আমি পলাশ বলছি। আমার বাড়ি হলো সুপলগাছ পালপাড়া। আমি এখন এসেছি 3 মাইল যে রায়বাড়ি ফ্যাক্টরি আছে ওই ফ্যাক্টরিতে এসেছি। মানে সাপ দেখতে পেয়েছে, দেখে আমাকে কল করছে, আমি এসেছি। জানি না যে কী সাপ আছে, যতদূর সম্ভব যারা সাপ বলছে আর কি, দেখি যে কী সাপ, লাইট মেরে দেখতে হবে। তো আপনারাও দেখুন কী সাপ। ম্যানেজার সাহেবের বাংলোতে আছে। এটা যে ম্যানেজার রায়বাড়ি ফ্যাক্টরির যে ম্যানেজার আছে ওই ম্যানেজার সাহেবের বাংলোতে সাপটিকে দেখতে পাই, দেখে আমাকে কল করছে। আমি ওই যে ম্যানেজার সাহেব এখানটায় আছে, ইনার বাড়িতে, ইনার বাংলোতে আমি এসেছি সাপ রেস্কিউ করতে। দেখি যে কী সাপ রেস্কিউ করি। লাইটটা যদি হতো না তাহলে হ্যাঁ আনাচ্ছি, এখনই আনাচ্ছি, বড় লাইট আছে। হ্যাঁ ও তো লাঠি বলে ধরতে গেছিল কালকে, তো মানে আমার হাতের ঠিক এইখানটায় আমি ফ্যান চালাতে গেছি, যে আমার হাতটা নড়ছে ও সরে গেছে ঘরের ভিতরে। হ্যাঁ এইখানটায়, এই যে ফ্যানের এখানটায়। হ্যাঁ এগুলো মানে সাপ মানে গাছ থেকে গাছে উঠে যায়। তারা সাপ তো সব গাছে মানে ইঁদুর হওয়ার জন্য ওরা উঠে যায়। আর ইঁদুরের পরিষ্কার করতে এর আগেও বলবো যে আগে লাঠি দিয়ে খুব নাড়াচাড়া করে তারপরে যেন পরিষ্কার করে, কেন ওই যে দাদা না না, ওগুলো এখন দেখে দেখে সব করিয়ে দেবো। ওনাকেও বলবো যে উনি লাঠি দিয়ে আগে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে পরিষ্কার করবো। করে, কেননা এখন বর্ষাকাল, সাপ কিন্তু বেশি বের হবে আর কি। এখন বর্ষাকালেই বেশি বের হবে। এটা কিন্তু না কখনোই দেখিনি আমি, জানো তো, এই প্রথমবার এত বেশি পাচ্ছি আমি। ওই যে ল্যাসটা দেখা যাচ্ছে। হ্যাঁ দাঁড়াস তো মনে হয়, ল্যাসটা দেখছো? বডিটা মনে কি আসা দিছে, মাথাটা আছে নাকি? পাঁচটা দিয়ে ঝোঁকটা সরাই দিবা নাকি? এগুলো সরা না, টপগুলো সরা, টপগুলো সরা, টপ সরা, এই সামনে সব এই এগুলো সব সরা। ইটের ফাঁকায় মনে হয় ঢুকে আছে, বুঝলা? দাঁড়াই সবে, দাঁড়াই সবে। হ্যাঁ ক্যাচারটা কালোটা ভিতরে আস্তে আস্তে যাচ্ছে, ওই চলে যাচ্ছে ওদিকে। চলে গেল তো। এই যে এই যে এই যে এই যে এই যে মুখ ধরে নিছে। দাঁড়াস দাঁড়াস দাঁড়াস। হ্যাঁ এটাই ও ধরছে, এটাই তো মা বাবু। দেখে ওটা যা, কোনো দেখে যা কত বড়, আগেই খুললে হবে না। দেখে যা কত বড়। তাড়াতাড়ি এই বিয়া গেছে। দেখ কত বড়। মা ওই সাপটিকে রেস্কিউ করছে। রেড স্নেক ইংলিশে বলে, আর বাংলাতে বলে দাঁড়ার সাপ। এটা সম্পূর্ণ নির্বিষ সাপ। ম্যামকে ডাক, ম্যামকে ডাক। নির্বিষ সাপ, এটা সাপ বিষ নেই না? না বিষ নেই। দেখেন সাপটি অনেকটা বিগ সাইজের সাপ। সব সাপেই বিষ আছে। না স্যার, এটাতে এটাতে জাস্ট কামড় দিলে হয়তো ব্যাকটেরিয়া থাকলে একটু পয়সাতে হয় না। দেখেন সাপটি অনেকটাই বড়। এগুলো সাপ 8 থেকে 10 ফুট হয়ে যায় সাপটি। এগুলো সাপ এরকম বড়। এটাই ছিল অনেকটাই মোটা। ওই যে দেখো মন, বাংলাতে বলা হয় দাঁড়ার সাপ, আর ইংলিশে রেড স্নেক। সম্পূর্ণ নির্বিষ সাপ। আর এগুলো সাপ বাড়ির যদি আশেপাশে থাকে কিন্তু ভালোই হয়। ডেকে নিয়ে আসি রেস্কিউ করার জন্য। এগুলো সাপ কিন্তু ইঁদুর, ব্যাঙ এগুলো সাপ খায়। বাড়ির আশেপাশে যদি এগুলো সাপ থাকে কিন্তু ভালো হয়, কেননা ইঁদুর ব্যাঙ খাওয়ার জন্য কিন্তু অন্য বিষাক্ত সাপ চলে আসে।
তাই বলবো যে সাপকে আপনারা কখনো মারবেন না, এদেরও বাঁচার অধিকার আছে। সাপকেও বাঁচান, গাছকেও বাঁচান, নিজেও বাঁচান। এই সাপটিকে আমি নিয়ে গিয়ে ভালো একটা কৌশিক, জায়গা থেকে ডাক সবাইকে দেখে নাকি সাপটিকে ছেড়ে দেবো। আর সাপ কামড় দিলে আপনারা কখনোই ওজার কাছে যাবেন না, যত তাড়াতাড়ি পারবেন সরকারি হাসপাতালে যাবেন। তো চলো সাপটিকে আমি বিপদে ভাই এটা কামড় দেয় না, সবল মারে? না, এমনি কামড় তো সব সাপই দেয়, কিন্তু এগুলো সাপ খুব কমই কামড় দেয়, এগুলো নির্বিষ সাপ, মানে এর কোনো বিষ নাই। কামড়ায় ছিল দেখেই তো কাম ছাড়া হয়ে যায়। বোধহয় এটাই ছিল, বুঝতে পারছি না। এটাই ছিল স্যার, এটাই ছিল। না এটা ছিল না, কালকের কালারটা আলাদা ছিল। মাথাটা ছোট, এটাই দেখছি। চলো সাপটিকে আমি এখন বিপদে প্যাক করে নেবো। মানে যত বড় সাপ বিপদে রবি কিনা জানি না, বস্তা হলে ভালো হয়। বস্তা আনা আছে একটা, বস্তাটা দে। আগে দেখো বয়মে যদি না হয়, বস্তাতে না বয়মে হবে না। সব তো এই বিপদে হবে না। হবে না আর কি। ওটার মধ্যে নেওয়া যাবে? হ্যাঁ, আরামসে এটার ওটা মধ্যে, না থাকলেও হয়। এটার মধ্যে ঢুকে যাবো। বয়মে যত গেলে দেখানো সুবিধা, এটা কিন্তু ছাড়ে না। ওটা নাই না কোনো দিকে? ওটা ওটা চাপানো আছে, ওটাই করে নাও না, তারপরে একসাথে বেঁধে দেওয়া যাবে। না না, এমনি ফুটানো, এমনি ফুটানো। 8 ফিট হবে। কারে ফটো উঠাবো।